আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার সালামের উত্তর দেওয়ার জন্য। আজকে আমার ক্লাসের টপিক হলো বিএসসি ইন নার্সিং ফার্স্ট ইয়ার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পেপার 2 ফিজিওলজি এসএকিউ সাজেশন। আমরা সবাই জানি ফিজিওলজি সাবজেক্টে মোট 10 চ্যাপ্টার আছে। ওই 10 চ্যাপ্টার থেকে আমি 8টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারগুলো কি কি একটু দেখে নিই আমরা। সেই চ্যাপ্টারগুলোর মধ্যে রয়েছে সেল, ব্লাড, cardiovascular system, the special sense, digestive system, urinary system, respiratory system, reproductive system. তো আমরা প্রথমে সেল নিয়ে আলোচনা করব। সেলে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে দেখি। সেল প্রথম কোশ্চেনটা দেখি, দ্য নেম দ্য অর্গানলেস। এই কোশ্চেনটা আপনারা পাবেন 72 নাম্বার পেজে। তো আমরা পরে কোশ্চেনটা দেখি, ডিফাইন হোমোস্টেসিস। এটা পাবেন হলো 32 নাম্বার পেজ। ঠিক আছে। তৃতীয় নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। তৃতীয় কোশ্চেনটা হলো রাইট ডাউন নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটাও কিন্তু 32 নাম্বার পেজেই পেয়ে যাবে। বলে রাখি, এই দুইটা কোশ্চেন কিন্তু একসাথে ইকুইতে দিয়ে থাকে। ওকে, আমি পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো write down the difference between osmosis and diffusion. এই কোশ্চেনটা আপনারা কোথায় পাবেন? ৭৯ পেজ মেন বইয়ে। আর সেকেন্ড পার্টের ছোট যে বইটা আছে ওই বইটাতে আপনার পাবেন হলো ৭৫ নাম্বার পেজে। কত? পেজ নাম্বার ৭৫, সেকেন্ড পার্ট। তারপরে আমরা দেখি হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা আপনারা পাবেন ৮০ নাম্বার পেজে। ওকে, বুঝে গেছে। আমরা পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো ক্লাসিফাই মেমব্রেন ট্রান্সপোর্ট উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনারা পাবেন ৭৯ নাম্বার পেজ। ঠিক আছে। সর্বশেষ যে কোশ্চেনটা আসে সেই কোশ্চেনটা হলো ডিসক্রাইব সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়ন পাম্প। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো নিউ ৪৬ নাম্বার পেজ, সেকেন্ড পার্টে। তো আপনারা এটার অ্যাসেস নিয়ে নেন। তো আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন যাব পরের চ্যাপ্টার ব্লাড। ব্লাডে কোন কোন কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো একটু দেখবো আমরা। প্রথম দেখব লিস্ট দ্য প্লাজমা প্রোটিন উইথ দেয়ার নর্মাল ভ্যালুস। এই কোশ্চেনটা আপনার পাবেন হলো 223। ঠিক আছে। তো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা হলো ইনুমেরেট দ্য ফাংশন অফ প্লাজমা প্রোটিন। এই কোশ্চেনটা আপনার পাবেন কোথায়? 223 নাম্বার পেজ। তো পরের কোশ্চেনটা দেখি ক্লাসিফাই ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। এটা আপনার পাবেন হলো 231 নাম্বার পেজ। পরের কোশ্চেনটা দেখি গিভ দ্য ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডাব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল। এই কোশ্চেনটা আপনার পাবেন হলো 233। পরের কোশ্চেনটা দেখি রাইট ডাউন দ্য নর্মাল ভ্যালুস অফ এইচবি ইন অ্যাডাল্ট মেল অ্যান্ড ফিমেল। এটা হলো হিমোগ্লোবিন। এই কোশ্চেনটা আপনার পাবেন হলো 230। পরের কোশ্চেনটা দেখি হোয়াট আর দ্য ফাংশন অফ হিমোগ্লোবিন। এই কোশ্চেনটা আপনারা কোথায় পাবেন? 230 নাম্বার পেজ। 7 নম্বর কোশ্চেন, সর্বশেষ কোশ্চেনটা হলো রাইট ডাউন দ্য নর্মাল ভ্যালুস সোডিয়াম ক্যালসিয়াম অ্যান্ড বাইকার্বনেট ইন ইলেকট্রোলাইট ফ্লুইড। এই কোশ্চেনটা পাবেন হলো 219 নাম্বার পেজে। তো আপনারা এটার অ্যাসেস নিয়ে নেন, তারপর আমরা পরের চ্যাপ্টারে যাব। আপনাদের অ্যাসেস নেওয়া শেষ। তো আমরা এখন যাব পরের চ্যাপ্টার সিবিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এখানে কোন কোন কোশ্চেন আসছে সেগুলো একটু দেখবো আমরা। প্রথম কোশ্চেন দেখি ডিফাইন কার্ডিয়াক আউটপুট হাউ ইট ইজ ক্যালকুলেটেড। এই কোশ্চেনটা আপনারা পাবেন 279 নাম্বার পেজে। ঠিক আছে। পরের কোশ্চেনে দেখি হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট রেগুলেট কার্ডিয়াক আউটপুট। এটাও আপনারা কোথায় পাবেন? একই 279 নাম্বার পেজ। তো পরের কোশ্চেনটা দেখি হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং ইট। এটাও আপনারা পাবেন 279 নাম্বার পেজ। এই তিনটা কোশ্চেন কিন্তু একই কোশ্চেন, মানে একটু আলাদা আলাদা। পরের কোশ্চেনটা দেখি ডিফাইন ট্যাকিকার্ডিয়া।
এই কোশ্চেনটা আপনারা পাবেন 282 নাম্বার পেজে। পরের কোশ্চেনটা আমরা দেখি, নেম 3 ফিজিওলজিক্যাল কজেস অফ ট্যাকিকার্ডিয়া। এটা আপনারা পাবেন 282 নাম্বার পেজ। পরের কোশ্চেনটা দেখি আমরা, হোয়াট আর দ্য জাংশনাল টিস্যুস অফ হার্ট। এটা আপনারা পাবেন 264 পেজ, এটা 264 পেজে পাবেন। পরের কোশ্চেনে দেখি, why SA node is called the pacemaker of heart। এই কোশ্চেনটা আপনারা পাবেন 264 নাম্বার পেজ। তো এটার অ্যাসেস নিয়ে নেন, তারপর আমরা পরের চ্যাপ্টারে যাব। তো অ্যাসেস নেওয়া শেষ আপনাদের। আমরা এখন দেখব দ্য স্পেশাল সেন্স। তো এই স্পেশাল সেন্সে কোন কোন কোশ্চেন আসতে পারে সেগুলো একটু দেখি আমরা। প্রথম কোশ্চেন হলো, ডিফাইন কোর অ্যান্ড শেল টেম্পারেচার। এই কোশ্চেনটা আপনাদের ফান্ডামেন্টালও আছে। পরের কোশ্চেনে দেখি, হাউ বডি টেম্পারেচার ইজ রেগুলেটেড ইন হট ক্লাইমেট। এই দুটো কোশ্চেন কিন্তু আপনার কোথায় পাবেন, ফান্ডামেন্টাল বইয়ে। ফান্ডামেন্টালও এই দুটো কোশ্চেন অনেকবার রিপিট করে। তো আমরা পরের কোশ্চেনটা দেখি, হোয়াট আর দ্য ফাংশন অফ রোডস অ্যান্ড কোনস। এই কোশ্চেনটা আপনারা পাবেন 335 নাম্বার পেজে। 4 নাম্বার কোশ্চেন আমরা দেখি, নেম দ্য ইরর্স অফ রিফ্লেকশন উইথ দেয়ার কারেকশন। এই কোশ্চেনটা আপনারা পাবেন সেকেন্ড পার্টের 80 নাম্বার পেজ। ছোট যে বইটা আছে, ছোট বইয়ের 80 নাম্বার পেজে এই কোশ্চেনটা পেয়ে যাবেন আপনারা। পঞ্চম কোশ্চেনে দেখি আমরা, ডিফাইন রিফ্লেক্স। এই কোশ্চেনটা আপনারা পাবেন 229। পরের কোশ্চেনে দেখি, ক্লাসিফাই রিফ্লেক্স উইথ এক্সাম্পল। এই কোশ্চেনটা আপনারা কোথায় পাবেন, 229। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন, তো আমরা পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ, তো আমরা এখন দেখব পরের চ্যাপ্টার, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম থেকে কি কোশ্চেন আসে এটা দেখি। প্রথম কোশ্চেনটা হলো, নেম দ্য ডাইজেস্টিভ জুসেস উইথ দেয়ার ডেইলি অ্যামাউন্ট অফ সিক্রেশন। এই কোশ্চেনটা আপনারা পাবেন 441 পেজ। এই কোশ্চেনটা অনেকবার আসছে, এই কোশ্চেনটা আসছে অনেকবার। তো পরের কোশ্চেনে দেখি আমরা, হোয়াট আর দ্য ফাংশন অফ স্যালাইভা। এই কোশ্চেনটা আপনারা পাবেন 417 নাম্বার পেজ। পরের কোশ্চেনে দেখি, রাইট ডাউন দ্য গ্যাস্ট্রিক জুস। এই কোশ্চেনটা আপনারা পাবেন 443 নাম্বার পেজ। এই কোশ্চেনটা অনেকবার আসছে। তো পরের কোশ্চেনে দেখি, কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ প্যানক্রিয়াটিক জুস। এই কোশ্চেনটা আপনারা পাবেন 444 নাম্বার পেজে। তো আপনারা এটা অ্যাসেস নিয়ে নেন, তারপর আমরা যাব পরের চ্যাপ্টার। তো তো আপনাদের অ্যাসেস নেওয়া শেষ, তো আমরা এখন দেখব পরের চ্যাপ্টার, ইউরিনারি সিস্টেম। এখানে কোন কোশ্চেন আসে একটু দেখি। তো প্রথম কোশ্চেনটা হলো, হোয়াট ইজ জিএফআর, গ্লোমেরুলার ফিল্টারেশন রেট। এই কোশ্চেনটা পাবেন 473 নাম্বার পেজ। পরের কোশ্চেনে দেখি, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইফেক্টিং ইট, মানে এটাকে কিভাবে গ্লোমেরুলার কিভাবে ফ্যাক্টর ইফেক্ট করে, এটাও পাবেন হলো 473 নাম্বার পেজে। পরের কোশ্চেনটা দেখি আমরা, হোয়াট ইজ নেফ্রন। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো 464 নাম্বার 68 নাম্বার পেজ। তো আমরা এখন ইউরিনারি সিস্টেম আলোচনা করলাম, তো এখন দেখবো আমরা রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে কোশ্চেন আসে হলো, হোয়াট আর দ্য ফেসেস অফ রেসপিরেশন। এই কোশ্চেনটা আপনারা পাবেন 383 নাম্বার পেজ। পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেনটা হলো, ডিফাইন হাইপোক্সিয়া, ক্লাসিফাই হাইপোক্সিয়া। এই কোশ্চেনটা আপনারা পাবেন 390 নাম্বার পেজ। তো আমরা এখন দেখলাম রেসপিরেটরি সিস্টেমের কোশ্চেন, কি কোশ্চেন আসতে পারে। তো আমরা এখন দেখব রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কোশ্চেন আসতে পারে, ডিফাইন পিউবিট্রি, মেনার্কাই অ্যান্ড মেনোপজ। এই তিনটা ডেফিনেশন আসতে পারে। এই তিনটা ডেফিনেশন কোথায় পাবেন হলো, সেকেন্ড বোর্ডে যেটা আছে সেই বইটার 84, 93 এবং 129, এই তিন জায়গায় পেয়ে যাবেন। তো পরের কোশ্চেনটা দেখি, মেনশন দ্য ফেসেস অফ মেনসুরাল সাইকেল। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো
496 নাম্বার পেজ, মেন বই। তো আমরা এখন দেখলাম রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো আমরা এখন আলোচনা করব শর্ট নোট নিয়ে। তো আপনারা এটা এসএস নিয়ে নেন, আপনাদের এসএস নেওয়া শেষ। তো আমরা এখন দেখব হলো যে শর্ট নোটে কোন কোন কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেনটা হলো হার্ট রেট। এটা হলো সিবিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আসছে। তো পরের কোশ্চেনটা দেখি সারফেক্টেন্ট। এটা পাবেন হলো আপনারা 383 নাম্বার পেজে। তো 3 নম্বর কোশ্চেনে দেখি জাংশনাল টিস্যু। এটা আপনারা পাবেন হলো 264 নাম্বার পেজ। 4 নম্বর কোশ্চেনে দেখি রিফ্লেক্টরি পিরিয়ড। এটা পাবেন হলো নিউ 336। এটা হলো ছোট যে বইটা এটাতে পাবেন। তারপর পঞ্চম কোশ্চেনে দেখি ওভালুশন। এটা পাবেন হলো 491 নাম্বার পেজ। পরের কোশ্চেনে দেখি মেনসুরাল সাইকেল। এই কোশ্চেনটা পাবেন 496 নাম্বার পেজে। পরের কোশ্চেনে দেখি এনিমিয়া। এনিমিয়া পাবেন হলো 385 নাম্বার পেজ। 8 নাম্বার কোশ্চেন আসে হলো স্পারমেটোজেনেসিস। এটা হলো নিউ 54 নাম্বার পেজ, ছোট বইতে। তারপর হলো সাইনেপসি। এটা হলো মেন বইয়ের 126 নাম্বার পেজ। 10 নাম্বারে দেখি এমিনোরিয়া। এটা পাবেন হলো নিউ 37 নাম্বার পেজে, ঠিক আছে। 11 নাম্বারে দেখি হার্ট সাউন্ড। এটা এটা পাবেন হলো 278 নাম্বার পেজে। পরে 12 নাম্বার কোশ্চেন দেখি জিএফআর। এটা পাবেন হলো 473 নাম্বার পেজ। 13 নাম্বার দেখি লাং ভলিউম এন্ড ক্যাপাসিটি। এই কোশ্চেনটা আপনারা পাবেন হলো 384 নাম্বার পেজে। 14 নাম্বার দেখি রিফ্লেকটিভ ইরোর্স। এটা হলো ছোট বইয়ের 80 নাম্বার পেজ। 15 নাম্বার দেখি হলো ডৌরিফিজম। এইটা কোশ্চেনটা পাবেন হলো ছোট বইয়ের 82 নাম্বার পেজে। তো আমরা শর্ট নোটে এই 15 থেকে আপনাকে 2টা কোশ্চেন অবশ্যই আপনি কমন পাবেন। তো আমরা এখন দেখব হলো ড্রয়িং লেভেলে কোন কোশ্চেনগুলো আসে। ড্রয়িং লেভেলে বিগত বোর্ড থেকে দেখা গেছে যে নেফ্রন আর নিউরন কোশ্চেনটাই বেশি আসছে। তো নেফ্রন পাবেন হলো 515 নাম্বার পেজ এবং নিউরন পাবেন হলো 517 নাম্বার পেজ। তো আশা করি আজকের ক্লাস থেকে আপনারা বুঝে গেছেন যে কোন চ্যাপ্টার থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।